নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনেক দিন পর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম, একটা কাজের ভিডিও। তোমরা যারা আমার আগের থেকে বন্ধু, তারা সবাই জানো আমি বিভিন্ন রকম হাতের কাজ করতে খুব ভালোবাসি। যেমন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস, ছবি আঁকা, উলের কাজ, ঘর সাজানো বিভিন্ন জিনিস, আলপনা, মেহেন্দি, আরও অনেক কিছু। আসলে ফোন হাতে নিলেই বিভিন্ন রকম জিনিস স্ক্রিনে আসতে থাকে, আর যেটাই ভালো লাগে সেটাই বানানোর চেষ্টা করি। না, আমি আর্টিস্ট নই, সবটাই ভালো লাগার থেকে। অনেক কথা বলে ফেললাম, আসল কথাটাই বলা হলো না। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেয়েছো আজকের ভিডিওটা আলপনার। মা কালীর আশীর্বাদে ও মায়ের ইচ্ছেতে মায়ের মন্দিরে আলপনা আঁকার সুযোগ পেয়েছি। মায়ের পুজো, সাথে মহাদেব, মা চণ্ডী, মা শীতলা, মন্দিরের ভেতরের অনেকটা জায়গা জুড়ে, আর নিজেদের মধ্যেই বাড়ির মা মন্দির। তাই যখনই আমায় বলা হলো আলপনা আঁকার কথা, তখনই মনে মনে ঠিক করে ফেললাম যেমন তেমন হলে হবে না, ভালো করে আঁকতে হবে। তাই বিভিন্ন পেজ থেকে খুঁজে খুঁজে আলপনা ডিজাইন কালেক্ট শুরু করলাম। কিছুটা নিজের মন থেকেও। সময় বেশি ছিল না, কারণ মাত্র দিন কয়েক আগেই আমায় বলা হয়েছিল। রং নিয়ে আসা হলো। মায়ের পুজোর দুদিন আগের থেকে সংসারের সব কাজ সামলে তারপর আলপনা আঁকার কাজ শুরু করলাম। সন্ধ্যার পর কাজ শুরু হলো। মায়ের আলপনা আঁকছি আর জবা ফুল দেব না, তাই কখনো হয়? তাই আলপনাটা জবা ফুল দিয়েই শুরু করলাম। আর জবা ফুলেই সবার নজর কেড়ে নিয়েছে। আর জবা ফুলগুলো মায়ের ঘটের কাছেই এঁকেছিলাম। আমরা যারা আঁকতে ভালোবাসি, তাদের কাছে মানুষের একটু প্রশংসা আর তাদের ভালো লেগেছে এটা জানতে পারাটাই সবথেকে বড় প্রাপ্তি। তাদের ভালো লেগেছে শুনলেই কাজের মধ্যে আরও আগ্রহ বেড়ে যায়, আর আরও ভালো করার ইচ্ছে জেগে ওঠে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই মায়ের বেদির কাছের আলপনাটা শেষ হলো। এই ভিডিওটা এটুকুই থাক। এর পরের কাজগুলো অন্য ভিডিওতে নিয়ে আসব। কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। এখনকার মতো আসি, আবারও আসছি বাকি কাজগুলোর ভিডিও নিয়ে।